মাশরাফির দল। ব্যাটিং বোলিং এর পারফরম্যান্স খুব একটা খারাপ বলা যাবে না, তবে কেন যেন হচ্ছে না। গতবার চ্যাম্পিয়ন বলে কি কিছুটা চাপে আছে ভিক্টোরিয়ান্স? দলের কোচ মিজানুর রহমান এখনই দম্বার পাত্র নয়। একটি জয় পাল্টে দিতে পারে পুরো দলের চিত্র। আর 20টা রান বেশি হলেই হয়তো বরিশাল বুলসকে বধ করা যেত। তাই আগের ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিজানুর রহমানের। 20টা রান শর্ট হচ্ছে আমাদের। আমরা 30-এর ঘরে যাচ্ছি। 20টা যেদিন রান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেক ম্যাচে জিতবো এবং আশা করি যে নেক্সট ম্যাচ থেকে আমাদের ব্যাটসম্যানরা শুরুর দিকে খুব ভালো খেলবে এবং এই 20টা রান হইলে আমরা কামব্যাক করতে পারবো আবার। প্রতিপক্ষ খুলনা টাইটান্সকে বেশ আমলে নিচ্ছেন কুমিল্লার কোচ। রাতের ম্যাচগুলোতে ডিউ ফ্যাক্টর বড় বিষয়। টস জয়ী দল প্রথমে ফিল্ডিং করবে, তার শেরে বাংলায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই টস ভাগ্যে জয়টাও বড় করে দেখছেন তিনি। টি-20 এমন একটা খেলা, যেদিন যে ভালো খেলে সেই ম্যাচ জিতে। এবং ওপর থেকে বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা ব্যাটিং সাইডে ওপর থেকে যাদের ব্যাটিং এখন এই পর্যন্ত দেখেন যতগুলো ম্যাচ ওপর থেকে যারা ব্যাটিংয়ে রান করেছে তারাই জিততে পেরেছে। উইকেট অতটা খারাপ না, বাট বিকালের ম্যাচটা কিছু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। আমার মনে হয় ঠিক হয়ে যাবে সবারই। এদিকে 2 জয়ে খুলনা টাইটান্স আছে দারুণ ছন্দে। টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এ নিজেকে প্রমাণ করেছেন ডেথ ওভারের সেরা বোলার হিসেবে। কেভন কুপার, শফিউল ইসলামরা বল হাতে দেখিয়েছেন নৈপুণ্য, তবে ব্যাটসম্যানরা এখনও নিজেদের মেলে ধরতে পারছেন না। ফলাফল যাই হোক, কুমিল্লা খুলনা লড়াইয়ের চেয়েও বড় বিষয় লড়াইটা মাশরাফি আর মাহমুদুল্লাহর নেতৃত্বে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। দেশের মাটিতে গেল 32 বছরের ইতিহাসে এক ইনিংসে নিজেদের সর্বনিম্ন স্কোরে অল আউট হল অস্ট্রেলিয়া। ফিল্যান্ডারের দাপুটে বোলিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র 85 রানে অল